আজকে সারাদিন অনেক কাজ, তাই সকাল সকাল চলে আসলাম। সবাই ঘুমাচ্ছে, আমি এদিক দিয়ে রুটি বানাবো, তার জন্য আটা সিদ্ধ দিব। গ্যাসের চুলায় আটাটা সিদ্ধ করে নিলে আর কি চুলায় তাড়াতাড়ি হবে, রুটি বানাবো আর আমার শাশুড়ি ভাজবে। আর আলু ভাজিটাও আমি গ্যাসেই করে নিব, কারণ এত কিছু আর কি চুলায় করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ধানের কাজ করতে হবে আজকে, সেই জন্য চলে আসলাম আটা সিদ্ধ করার জন্য। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আরেকটা সকাল আল্লাহ দান করেছে, আমি খুব ভালো আছি। আলু ভাজি করে নিব, আটা সিদ্ধ হয়ে গেছে, পাশে কড়াইতে রেখে দিয়েছি। এখন আলুটা আমি কড়াইতে দিয়ে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পরে একসাথে ভেজে নিব। আর সবার জন্য রুটি করেছি, আমার জন্য পান্তা ভাত, করলা ভাজি, কালকে ডিম রান্না ছিল, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। আমি অনেক কাজ করব, ধানের কাজ, আমার পানি তৃষ্ণা লাগবে রুটি খাইতে। আর এই পান্তা খেলে শরীরটাও শান্ত থাকবে, খেতেও আমার কাছে খুব মজা লাগে পান্তা এরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই পান্তা খেলে গরমের মধ্যে পুরো শরীর মন ভিতর থেকে সব কিছু কিন্তু খুব সুন্দর ঠান্ডা থাকে। আর এই দেশের গাছের কাঁচামরিচ এইগুলো খেতে কামড় দিয়ে খুব ঘ্রাণ করে, পেঁয়াজের সাথে মজা লাগে। চলে আসলাম দুপুরের রান্না ঝটফট রেডি করে দিব। শাশুড়ি ফাঁকে ফাঁকে রান্না করবে, আমি এইগুলা ধান মান কাজ করব, গাটি কচু আর ঢেঁড়স ভাজি করবো। আবার দেখেন এদিক দপ ক্যামেরায় কিছু ধান এনে দিয়েছি, এগুলা কিন্তু খের না, এগুলোর সাথে ধান আছে। গাড়ি যাবে, ভ্যান যাবে, অটো যাবে, মানুষ যাবে, এগুলো পাড়ায় পাড়ায় পড়ে যাবে, না হলে বাইরাবো কীভাবে, সেই জন্য রাস্তায় দিতেছি। এই যে তেরপল দিয়ে নিব, আরও নিতেছি এইভাবে উঠাইয়া, তারপরে দুইজনে দুই পাশে ধরে গেটের বাইরে নিয়ে এইভাবে টাইনা টাইনা তারপরে শুকা দেই, কারণ এইভাবে রাস্তায় না দিলে এইগুলো কিন্তু বাইরানো যাবে না। আর আপনারা বন্ধুরা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন। অফ ক্যামেরায় চলে আসলাম, ধানগুলা সব খেরের নিচে থেকে পড়ছে, সেইগুলো বাড়ির ভিতরে আনছি, গেট খুলে রাখছি, বাতাস আসবে আর আমরা বাতাসের দৌড়ে উড়িয়ে নিব। আর তারপরে ফ্যান দিয়ে পরে ধান বের হওয়ার পরে ধান উড়াবো। আগে কুড়াগুলো উড়াইয়া পরিষ্কার করে নিই একটু। ওই যে গেট খোলা রাখছি, ওই দিক দিয়ে বাতাস আসতেছে কিন্তু অনেক, এইভাবে উড়াইতে সুবিধা হয়। আর আজকে প্রচুর গরম, সবাই একটু বেশি বেশি পানি খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক কাজ করতেছি গরমের মধ্যে, যেন আমরা একটু সুস্থ থাকতে পারি। আবার একটু ঝেড়ে নেই, ঝেড়ে ওর ওই কোনারে ভোট দেই, জমায় রাখি। এগুলো ঘরে নিয়ে আরও দান আছে, সেইগুলোর সাথে একসাথে একদিন ওড়াবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।